যত দিন যাচ্ছে বাংলাদেশে ইসলামিক মৌলবাদীদের তাণ্ডব ততই বাড়ছে। এবার বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র জনকণ্ঠের দখল নিল মৌলবাদীরা। সম্পাদক এবং তার দুই পুত্রকে সংবাদপত্রের অফিসে আসতে আজ থেকেই বারণ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি সমস্যা তৈরি হয়েছে, কেন জনকণ্ঠের দখল মৌলবাদীরা নিল, কি জানা যাচ্ছে এই ব্যাপারে? দেখো, প্রথমেই বলে রাখি, 10 জনের উপর যারা জনকণ্ঠের সঙ্গে যুক্ত ছিলেন এমন সংবাদ কর্মীদের কিন্তু জনকণ্ঠের অফিসে আর আসার প্রয়োজন নেই বলে কিন্তু সেখানে নোটিশ দেওয়া হয়েছে। প্রথমেই বলবো, এই জনকণ্ঠ বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ বড় সংবাদপত্র এবং ঢাকা থেকে প্রত্যেক দিন এই সংবাদপত্র প্রকাশিত হয়। সেই সংবাদপত্রের অন্যতম প্রতিষ্ঠাতা শামীম এ খান, তাকে আর এই জনকণ্ঠের অফিসে প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপরেই শামীমা খানের দুই ছেলে জিশান এ খান ও মিশাল এ খান, এই দুইজনই কিন্তু জনকণ্ঠের দপ্তরে আর প্রবেশ করতে পারবে না, এমনই কিন্তু নিষেধাজ্ঞা করা হয়েছে। নিষেধাজ্ঞার উপরে লেখা হয়েছে জনকণ্ঠে অবাঞ্ছিতদের প্রবেশ নিষেধ। এবার আমি সংবাদকর্মী যারা জনকণ্ঠের, তাদের প্রবেশাধিকারের যে তালিকাটা সেটা হচ্ছে জাকির হোসেন, মোস্তাক আহমেদ, মোশারফ হোসেন, পলাশ আইটি, আজাদ সালোইমান, সানি নিপ্পন, এই নিয়ে মোট 10 জন সংবাদ কর্মীদের জনকণ্ঠে আসতে পারবে না। যেটা মূলত অভিযোগের তীর মৌলবাদী এবং যে ছাত্র শিবির, সেই ছাত্র শিবির এই দুই যোগ সাজসে জনকণ্ঠের গতকাল রাতের বেলা এই নোটিশটি দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে জনকণ্ঠ নাকি আওয়ামী লীগের দালালি করছে, জনকণ্ঠ ভারতের প্রোপাগান্ডা বাংলাদেশে রচনা করার জন্য সাহায্য করছে এবং জনকণ্ঠের মাধ্যমে ভারতের বাংলাদেশে আবার কাজ শুরু করেছে বলে কিন্তু এমনটাই অভিযোগ আনা হয়েছে। আর সেই রকম একটা অভিযোগের ভিত্তিতেই এবার জনকণ্ঠের দপ্তরে যারা ওনার ছিলেন এবং যারা প্রথম সারির সংবাদ কর্মী ছিলেন তাদেরই বার করে জনকণ্ঠ পত্রিকা অফিস দখল করে নিল এই মৌলবাদীরা এবং এই ছাত্র শিবিরের একটা বড় অংশ। আমরা দেখেছি বারবার যে এই ছাত্র শিবিরের তোলাবাজির খবর করতে গিয়ে এর আগেও বেশ কয়েকটি বাংলাদেশের সংবাদপত্রের অফিস ঘেরাও করা হয়েছিল, কিন্তু সম্পূর্ণভাবে দখল করা হয়নি। এই প্রথম ইউনূসের আমলে সরাসরি সংবাদপত্রটাই দখল করে নেওয়ার জন্য, যেটা বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই দখল হওয়ার পরও তার যে মূল কাণ্ডারি, এই সংবাদপত্রের যে মূল কাণ্ডারি, তারা পুলিশে অভিযোগ করতে ভয় পাচ্ছে, কারণ তাদের বিরুদ্ধেই নাকি দুর্নীতির অভিযোগে পুলিশে মামলা হতে পারে। তার জন্য তারা এই মুহূর্তে এখনো পুলিশের দপ্তরে যায়নি। জনকণ্ঠের যে অন্যান্য সংবাদকর্মী বা অন্যান্য যারা রয়েছেন অফিসে, তারা এখন আতঙ্কে রয়েছেন যে এই পত্রিকাটির ভবিষ্যৎ কি হবে। ধন্যবাদ মনিরুল। আমরা জেনে নিলাম যে কিভাবে একটি সংবাদপত্রকে দখল করে নেওয়া হলো এবং তালিকা টাঙিয়ে দেওয়া হলো যে কারা কারা সংবাদপত্রের অফিসে আসতে পারবে এবং পুলিশে অভিযোগ জানাতে ভয় পাচ্ছে পত্রিকার সম্পাদক এবং তার সঙ্গে কর্তৃপক্ষ, কারণ তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আসা হবে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।